নমস্কার। আজকে আপনাদের জানাবো এমন একটি রেখা সম্পর্কে, যে রেখা বিভিন্ন ক্ষেত্রে গমন করলে তার ফল কি হতে পারে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রভাব রেখা। প্রভাব রেখা মানুষের বুধ, চন্দ্র, শনি, রবি, বৃহস্পতি এবং প্রতি ক্ষেত্রেই হাতের যে কোনো ক্ষেত্রে গেলে কি হয়, আমি সেই বিষয় নিয়ে এক এক করে আপনাদের জানাবো। তা সর্বপ্রথম আমি আপনাদের বলবো প্রভাব রেখা কি। প্রভাব রেখা সাধারণত শুক্র রেখা থেকে এই রেখা গমন করে বিভিন্ন ক্ষেত্রে যায়। এই শুক্রক্ষেত্র থেকে গমন করে এইভাবে বৃহস্পতি, শনি এবং রবির ক্ষেত্রে এবং চন্দ্রের ক্ষেত্রে যায়। এগুলোকে আমরা বলি প্রভাব রেখা। তাহলে এই প্রভাব রেখা সম্পর্কে আপনাদের আমি জানাবো, এই রেখা সম্পর্কে আপনাদের সুন্দরভাবে আমি জানাবো। তাহলে দেখুন, সবার আগে দেখে নেওয়া যাক যে যদি শুক্র স্থান থেকে এই রেখা উঠে গিয়ে ভাগ্যরেখা, মনে রাখবেন, শুক্র থেকে উঠে গিয়ে এইভাবে ভাগ্যরেখা এবং গিয়ে চন্দ্রের ক্ষেত্র, যদি ভাগ্যরেখা কেটে গিয়ে চন্দ্রের ক্ষেত্রে উন্নীত হয়, তাহলে সেই জাতক এবং জাতিকা, ছেলে অথবা মেয়ে, তারা বিপরীত লিঙ্গের একটা ছেলে মেয়ের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ভাগ্যহীন হতে পারে। তবে এটা ছেলে হলে মেয়ে আর মেয়ে হলে ছেলের দ্বারা তারা ভাগ্যহীন হয়ে পড়ে। জাতকের বিদেশ ভ্রমণ হয়, বিদেশে ভ্রমণে তাদের ভীষণ লাভজনক হয় যদি এইভাবে ঘুরে গিয়ে যদি এইভাবে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত যদি উত্থিত হয়। আবার এই প্রভাব রেখা যদি শুক্রর ক্ষেত্র থেকে উঠে গিয়ে এইভাবে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায়, যদি যায়, তাহলে সেই মানুষ ধীর, স্থির এবং উদার, শান্তিপ্রিয়, উচ্চাকাঙ্ক্ষী এবং উপস্থিত বুদ্ধি এবং সফল ব্যক্তি এবং অর্থবান হয়, যদি এই রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যদি উত্থিত হয়। আবার এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই রেখা গমন করে, বলা যায় যে এই রেখা ভীষণভাবে তার জীবনে সুফল দিতে পারে। এবার আপনাদের জানাবো যে এই প্রভাব রেখা শুক্র ক্ষেত্র থেকে উঠে গিয়ে যদি এইভাবে শনির ক্ষেত্র পর্যন্ত যায়, তাহলে সেই ব্যক্তি বা সেই সমস্ত ছেলে মেয়ে, তাদের মস্তকে কিন্তু আঘাত লাগতে পারে। তবে এদের আবার মস্তকে আঘাত লাগলেও এরা ব্যবসায় কিন্তু ভীষণ ভালো পটু হয়, বা ব্যবসার দ্বারা তারা জীবনে প্রচুর উন্নতি লাভ করতে পারে। এবার আপনাদের জানাবো যে এই রেখা, এই প্রভাব রেখা যদি এইভাবে উঠে গিয়ে রবির ক্ষেত্র পর্যন্ত যায়, যদি রবির ক্ষেত্রে গমন করে, তাহলে সেই ব্যক্তি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সহায়তায় যশ ও প্রচুর ধন উপার্জন করে থাকে। আবার দেখুন, যদি প্রভাব রেখা উঠে গিয়ে এইভাবে বুধের ক্ষেত্র পর্যন্ত যায়, যদি বুধ পর্যন্ত যায়, তাহলে সেই সমস্ত ছেলে অথবা মেয়ে বিজ্ঞান শাস্ত্রে, মনে রাখবেন, বিজ্ঞান বিষয়ে তারা ভীষণভাবে পারদর্শী হয় এবং বিজ্ঞান বিষয়ক ছাড়াও তারা জীবনে কিন্তু বিভিন্ন বিষয়ে চাকরি বাকরির সফলতা লাভ করতে পারে। যদি চাকরি বাকরি না করে, যদি ব্যবসায় যদি যায়, তাও ব্যবসার দ্বারাও জীবনে প্রচুর অর্থ কিন্তু তারা লাভ করতে পারে। এবার আপনাদের জানাবো যে প্রভাব রেখা যদি যদি কারোর মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত গমন করে, তাহলে সেই ব্যক্তির পত্নীহানি হতে পারে। তার ওয়াইফ কিন্তু অনেক সময় দেখা গেছে মধ্যম বয়সে বা শেষ বয়সের অনেক আগে কিন্তু মারা যায় এবং অর্থের অনেক সময় হানি ঘটে। তাহলে আজকে আপনাদের জানালাম প্রভাব রেখা সম্পর্কে। এই প্রভাব রেখার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করে এবং আপনাদের বন্ধুদের জানতে একটু শেয়ার করবেন, তারাও জানতে পারবে। আর যদি আমার এই ভিডিও যদি একটু ভালো লাগে এবং আপনারা সেই বিষয়ে কি কি বুঝেছেন যদি কমেন্ট বক্সে লিখে পাঠান, তাহলে খুব ভালো হয়। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এই আশা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।